নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেজে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই চিংড়ি মাছের ভর্তার রেসিপি। আমরা সকলেই কিন্তু চিংড়ি মাছ খেতে কম বেশি পছন্দ করে থাকি, তো কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজে কিভাবে এই রেসিপিটি তৈরি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি এই রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি 400 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ। আমি এখানে বড় সাইজের চিংড়ি নিয়েছি, আপনারা কিন্তু চাইলে ছোট চিংড়ি দিয়েও করতে পারেন। আমি চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু পেছন থেকে শিটটাও ফেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন নুন ও 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। নুন ও হলুদটাকে খুব ভালো করে মাখিয়ে নেব মাছের মধ্যে। এইভাবে আমি সমস্ত মাছগুলোর মধ্যে নুন ও হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে ভালো করে গরম করে নেব। ফ্রাইং প্যানটা কিন্তু গরম হয়ে গেলে আমি মাছগুলোকে একে একে এইভাবে দিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো তেলের ব্যবহার করছি না। তেল দিয়ে মাছগুলো ভাজলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সমস্ত মাছগুলোকে এইভাবে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে জল। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন সমস্ত জলটাও কিন্তু টেনে এসেছে এবং মাছগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। মাছগুলো ঠান্ডা হয়ে গেলে এবার আমি মাছগুলো খোসা এইভাবে ছাড়িয়ে নেব। মাছগুলো যদি আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করতাম সেক্ষেত্রে মাছগুলো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। এই জন্য কিন্তু আমি মাছের খোসাগুলোকে আগের থেকে ছাড়িয়ে নিইনি। এইভাবে আমি সমস্ত মাছের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন মাছগুলো কতটা সফট ও নরম হয়েছে। এবার এইভাবে হাতের সাহায্যে আমি মাছগুলোকে ভালো করে মেখে নেব। সমস্ত মাছগুলোকে আমি হাতের সাহায্যে এরকমভাবে একটু চাপ দিয়ে দিয়ে মেখে নিয়েছি। মাছগুলো মাখা হয়ে গেলে আমি এবার মাছগুলোকে সাইড করে দিয়ে দেব নুন ও 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি আগে থাকতে ভেজে নিয়েছি। এবার শুকনো লঙ্কা দুটোকে খুব ভালো করে নুনের সাথে মেখে নেব। এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু প্রথমে নুন ও লঙ্কার সাথে খুব ভালো করে মেখে নেব। এরপর সমস্ত উপকরণগুলোকে আমি এইভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি। দেখুন সমস্ত উপকরণগুলো কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি এর উপর থেকে দিয়ে দেব 2 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। এবার সর্ষের তেলটা দিয়ে আবারও একটু খানিকক্ষণ সময় ধরে মেখে নেব। এই সর্ষের তেলটা দেওয়াতে কিন্তু একটা সুন্দর স্মেল বেরোবে। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের আজকে হাতে মাখা চিংড়ি মাছের এই রেসিপিটি। এটি কিন্তু গরম ভাতে দুপুরবেলায় খেতে অপূর্ব লাগে। এই রেসিপিটি কিন্তু থাকলে আর অন্য কিছুর প্রয়োজনই হবে না। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।